আলহামদুলিল্লাহ, শুরুতেই প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান রব্বুল ইজ্জত আল জালালের, যিনি আমাদেরকে আজকে এই জুমার দিনে জুমার সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই মহান রব্বুল আলমিনের প্রশংসা জ্ঞাপন করছে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের জীবনকে সুন্দর করার এবং নিজেকে পরকালীন মুখী করার অন্যতম একটি শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে মৃত্যুর কথা স্মরণ করা। তা আমরা আজকে জানার চেষ্টা করব যে মৃত্যু জিনিসটা আসলে কি, ইসলামে মৃত্যু জিনিসটাকে কিভাবে দেখে এবং মৃত্যু আমাদের কিভাবে হয়, আমরা এই জিনিসটা আজকে জানার এবং বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আমরা সবাই জানি যে মৃত্যু এমন একটা জিনিস যেই ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। এটা এমন একটা জিনিস, আপনি মুসলিম বলেন, কাফের বলেন, নাস্তিক বলেন, আল্লাহকে অস্বীকারী কোনো ব্যক্তিকে বলেন, সবাই যেই জিনিসের প্রতি বিশ্বাস রাখে সেটা হচ্ছে মৃত্যু। তো এই মৃত্যুর ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। এবং মৃত্যু এমন একটা জিনিস যেই জিনিসের কথা স্মরণ করলে আমাদের জীবন এক অস্থায়ী জীবন, আমাদের জীবন একটা খেলনার জিনিস, আমাদের একটা আনন্দ ফুর্তির জিনিস, এটা আমাদের মগজ থেকে খুব সহজে দূর হয়ে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেন যে আকসিরু যিকরা হাযিমিল লাযযাত আল মাউত, তোমরা বেশি বেশি মানুষের কাছে আলোচনা করো স্বাদকে বিনষ্টকারী জিনিস মৃত্যু সম্পর্কে। মানে তোমরা যদি মানুষকে পরকালমুখী করতে চাও, তোমরা যদি মানুষকে আল্লাহর দিকে ধাবিত করতে চাও, তবে তোমাদের সমাজে মৃত্যুর কথা বেশি আলোচনা করো, তবে মানুষের ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হবে, পরকালের কথা স্মরণ হবে। আমি আপনাকে যতই যেভাবে উপদেশ দেই না কেন, যেভাবে কথা বলি না কেন, আপনার হাত ধরি পা ধরি যাই করি না কেন, এর মাধ্যমে আমি যতটুকু আপনাকে পরকালমুখী করতে পারবো, যদি আমি একটু স্মরণ করিয়ে দিই যে আমাদের সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এখান থেকে কোনো বাঁচার উপায় নেই, তবে এই একটা কথা আমার অন্যান্য বিভিন্ন ওয়াজ নসিহত থেকে বেশি প্রভাব ফেলবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন, তোমরা কি করো, মানুষের সামনে মৃত্যু নিয়ে আলোচনা করো, মানুষের সামনে মৃত্যুর কথা বলো। তবে এটা এই যে দুনিয়ার আনন্দ, দুনিয়ার ফুর্তি, এই দুনিয়ার আনন্দ দুনিয়ার ফুর্তি থেকে মানুষ আস্তে আস্তে সরে গিয়ে তারা পরকালমুখী হবে। যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটা হাদিসে বলেছেন যে ইন্নী নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে প্রথমে নিষেধ করেছিলাম যে তোমরা কবর জিয়ারত করবে না। ফাজুরুহা, এখন আমি তোমাদের কবর জিয়ারত করার আদেশ দিয়েছি, তোমরা কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত তুযাক্কিরুল আখিরাহ, কারণ এই কবর জিয়ারত করলে তোমাদের মৃত্যুর কথা স্মরণ হবে, তোমাদের মনে হবে যে আমি আজকে খুব খেলতামাশার মাঝে আছি, খুব আনন্দ ফুর্তির মাঝে আছি, কিন্তু আমিও এই কবরে শায়িত ব্যক্তির মতো আমাকে একদিন এখানে শুয়ে থাকতে হবে। তখন তোমাদের পরকালের কথা স্মরণ হবে, তোমরা তখন পরকালমুখী হতে পারবে এবং তোমাদের পক্ষে আমলগুলো বেশি করা সম্ভব হবে। তা আমাদের
মৃত্যুর ব্যাপারে আমাদের প্রথম মূলনীতি হচ্ছে আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে, যে মৃত্যু এমন একটা জিনিস যে মৃত্যু এর পূর্বে আমাদের সবার একটা নির্দিষ্ট রিজিক দেওয়া হয়েছে, এই রিজিক পূর্ণ না করা পর্যন্ত কেউ মৃত্যুবরণ করবে না। অর্থাৎ আমাদের যে পানীয় পান করব, আমরা যে খাবার আমাদের রিজিকে মানে তকদিরে লেখা আছে, এটা যতক্ষণ পর্যন্ত কেউ শেষ না করছে ততক্ষণ পর্যন্ত তার কি হবে না? মৃত্যু হবে না। মানে তার শেষ ঢোকটা, শেষ ভাতের লোকমাটা যতক্ষণ তার পেটের ভিতরে না যাচ্ছে তার আগ পর্যন্ত কারো কি হবে না? মৃত্যু হবে না। মানে রিজিক একটা নির্ধারিত বিষয়। এরপর আরেকটা বিষয় হচ্ছে যে মানুষের মৃত্যুবরণ কখন করবে এটাও নির্ধারিত। আল্লাহ তাআলা বলছেন যে আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, অর্থাৎ যে নির্দিষ্ট সময়, এই নির্দিষ্ট সময় যখন চলে আসবে তখন তার সামান্য আগেও তার মৃত্যু হবে না, সামান্য পরেও তার কি হবে না? মৃত্যু হবে না, বরং যে তার যে নির্দিষ্ট সময়, এই নির্দিষ্ট সময়ে মৃত্যু হবে। এরপর আমাদের তৃতীয় আরেকটা কথা হচ্ছে মৃত্যুর ব্যাপারে, যে কে কোথায় মারা যাবে এটাও নির্ধারিত। আমি এখানে মারা যাব, নাকি আমার বাড়িতে মারা যাব, নাকি আমি ভিন্ন কোথাও গিয়ে মারা যাবো, এটাকে সব কিছু আমার কি আছে? নির্ধারিত আছে। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তাদরি নাফসুন ফি আইয়ি আরদিন তামুত, অর্থাৎ কোনো ব্যক্তি জানে না, কোনো নাফস জানে না যে সে কোথায় মারা যাবে। তাহলে কি আমাদের জায়গাও নির্ধারিত। এরপরে আমাদের দাফন কোথায় হবে, কাফন কোথায় হবে এটাও নির্ধারিত। আমি কোথায় আমাকে দাফন করা হবে, কোথায় আমাকে কাফন পরানো হবে, আমার এটাও আল্লাহ তাআলা কি করেছেন? আগেই নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা, অর্থাৎ আল্লাহ তাআলা জানেন যে নাফস কোথায় অবস্থান করবে এবং কোথায় তার শেষ অনুষ্ঠান হবে, কোথায়, এটা আল্লাহ তাআলা কি করেন? জানেন। এরপর আমাদের কারণও নির্ধারিত, যে আমি কে কোনভাবে মারা যাবে এটাও কি আমাদের নির্ধারিত। তো আল্লাহ তাআলা এই মৃত্যুর ব্যাপারে বলছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফস মানে যারাই শ্বাস নেয় এরা সবাই কি করবে? মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। এরপরে বলছেন ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, তোমাদেরকে কিয়ামতের দিনে তোমাদের প্রত্যেকের প্রতিদান পরিপূর্ণভাবে দেওয়া হবে। এরপর আল্লাহ বলছেন যে ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে সরানো হয়েছে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে, ফাকাদ ফাজ, এই ব্যক্তি প্রকৃত সফল। এরপর আল্লাহ বলছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন হচ্ছে একটা ধোঁকা। এখানে আল্লাহ তাআলা মোট 4টা জিনিসের কথা বলেছেন। তো আমরা শেষ থেকে শুরু করি। আল্লাহ শেষের বাক্যে বলেছেন যে এই দুনিয়াটা একটা হচ্ছে ধোঁকার সামগ্রী, এটা একটা আমরা যেন ধোঁকায় পড়ে আছি। মানে এই জীবন, এই দুনিয়াটা স্থায়ী না। আমি আজকে পাহাড় সমর্থ করছি, আমি অনেক হন্য হয়ে ছুটছি, কিন্তু আমি জানি না যে আমি কালকে হয়তো কি মারা যেতে পারি, আমি আজকে বাড়িতে পৌঁছতে পারবো কিনা, আমি দুপুরের খাবার খেতে পারবো কিনা, আমি আপনি দুপুরের খাবার খেতে পারবো কিনা, এটাও কি অনিশ্চিত। অর্থাৎ পৃথিবীর যদি সব থেকে ঠুনকো কোনো বিষয় থাকে, যদি অনিশ্চিত যদি কোনো বিষয় থাকে, সেটা হচ্ছে কি? মৃত্যু। আমি মারা যাব এটাই কি বাস্তবতা, আমি যে বেঁচে আছি এটা একটা অসম্ভব জিনিস। আমাদের মানুষের জীবনে কি আমি বেঁচে আছি এটাই কি? এটাই অসম্ভব জিনিস। আমি মারা যাবো এটাই কি সম্ভব জিনিস। তাহলে এর জন্য কি আমাদের এই দুনিয়ার জীবন একটা কি ধোঁকা, আমি ধোঁকার পিছনে আমি ছুটছি, অহন্য হয়ে ছুটছি। আল্লাহ তাআলা বলছেন যে এটা হচ্ছে দুনিয়ার জীবন একটা হচ্ছে কি ধোঁকা। অতএব যে এই দুনিয়ার পিছনে পড়বে সে মূলত কি ধোঁকায় পড়ে গেছে। এরপর আল্লাহ বলেছিলেন যে ফামান যুহজিয়া আনিন নার, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে সরানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, এই ব্যক্তি প্রকৃত সফল। তাহলে আল্লাহ তাআলা আমাদের কি সফলতার কি সংজ্ঞা শোনাচ্ছেন, সফলতার পরিচয় দিচ্ছে যে কে সফল, তোমাদের ভিতরে কে সফল, কে কৃতকার্য, তোমাদের ভিতরে কে উত্তীর্ণ। আল্লাহ বলছেন ওই ব্যক্তি প্রকৃত সফল যাকে জাহান্নাম থেকে কি করা হলো? দূরে রাখা এবং জান্নাতে প্রবেশ করানো। তাহলে আমরা আজকে দেখেন যে আমাদের সফলতা আমরা খুঁজি যে আমি ডাক্তার হতে পারলাম, আমি কি সফল,
আমি ইঞ্জিনিয়ার হলাম, এটাই কি সফল? আমাদের সফলতার সংজ্ঞাটাই কি গেছে, পাল্টে গেছে। আমরা কিন্তু কেউ বলি না যে যে ব্যক্তি ভালো কাজ করতেছে, যে ব্যক্তি মানে দাওয়াত দেয়, যে ব্যক্তি অন্য নিজে ভালো কাজ করে অন্যকে ভালো কাজ করার উদ্বুদ্ধ করে, আমরা কিন্তু এই ব্যক্তি কখনো কি বলি না, সফল বই। আমরা সফল, আমাদের কাছে ওই সফল যে অর্থ সম্পদ বেশি, যার জীবনটা একটু আরামায়েশে চলে, আমাদের কাছে কি এই হয়ে যায় সফল ব্যক্তি। আর আল্লাহ তাআলা বলছেন যে না, তোমাদের ভিতরে ওই সফল ব্যক্তি যে জাহান্নাম থেকে মুক্ত হলো এবং জান্নাতে প্রবেশ করার তৌফিক পেল। এরপরে বলেছিলেন যে ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, মৃত্যু কেন দিতে হবে? আল্লাহ তাআলা তার কারণ বলছেন যে মৃত্যু তোমাদের কেন দিতে হবে। তো বলছেন তোমাদের মৃত্যু দিতে হবে এই জন্যে যাতে করে তোমাদের দুনিয়ার কৃতকর্মের আমি কি মানে কর্মের একটা ফল আমি দিতে পারি। মানে আমি এবং আপনি দুনিয়াতে যে কাজগুলো করি, এই দুনিয়াতে কাজ যেগুলো করি, আমল যে করি, এগুলোর কিন্তু পূর্ণাঙ্গ প্রতিদান কি দুনিয়াতে দেওয়া কিনা সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা মৃত্যুর ব্যবস্থা করেছেন যাতে করে মানুষ একটা অনন্ত জীবনে চলে যায়, সীমাহীন জীবনে প্রবেশ করে, এবং ওই সীমাহীন জীবনে প্রবেশ করার কারণে তার যতটুকু প্রাপ্য ছিল ততটুকু প্রাপ্য তাদেরকে দেওয়া যায়। এটা কি মৃত্যুর একটা কারণ যে আল্লাহ তাআলা আমাদের কেন মৃত্যু দিবেন। এখান থেকে আরেকটা জিনিস প্রমাণ হয় যে মৃত্যু এটা কি একটা নিয়ামত। এটা একটা কি মৃত্যু কি নিয়ামত। কিভাবে? যদি আমি ভালো কাজ করি, কথার কথা আপনি ধরেন কোনো পরীক্ষা উত্তীর্ণ হলেন বা অথবা কোন একটা ঘোষণা আছে যে এই কাজটা কেউ করতে পারলে তাকে পুরস্কৃত করা হবে, তখন আমরা কি ওই ক্ষণটা আসার জন্য আমরা কি করে অপেক্ষায় থাকি যে কখন ওই সেই শুভক্ষণ চলে আসে, কখন সেই আমার ওই মানে মানে অভ্যর্থনা বা আমার পুরস্কার প্রাপ্তির সময় কখন আসে, আমরা কি এটার জন্য কি করি, অপেক্ষা করি। তো এই জন্য যদি কোনো বান্দা ভালো হয়, যদি কোনো বান্দা নেক আমল করে, তবে কি তার জন্য মৃত্যুটা কি হয়ে যায়, নিয়ামত হয়ে যায়। কারণ এই মৃত্যুর মাধ্যমে শিক্ষা পাচ্ছে একদম অনন্ত জীবনে সে কি পায়, আনন্দ খুঁজে পায়। এই জন্য যখন ওই হাদিসে বলা হয় যখন মৃত্যুর উদ্দূত যখন চলে আসে, তখন যে ব্যক্তি ভালো বান্দা সে বলতে থাকে যে আমার মৃত্যুটা যেন কি তাড়াহুড়া করে, তাহলে আমি কি হব, এই মৃত্যুটাই আমাকে জান্নাত থেকে কি দিয়ে বাধা দিয়ে রেখেছে। যেন কি মৃত্যু কি হতে পারে, নিয়ামত হতে পারে। কাদের জন্য? যারা ভালো মানুষ তাদের জন্য কি মৃত্যু নিয়ামত। এই জন্য যারা ভালো মানুষ তারা কি করে না, মৃত্যুকে ভয় করে না, বরং কি তারা মৃত্যু তাদের জন্য আসলেই ভালো মনে হয়। আর যারা খারাপ মানুষ তাদের জন্য এই মৃত্যুটা কি একটা যন্ত্রণা, একটা শাস্তি। কারণ তারা মৃত্যু থেকে তারা দূরে সরে থাকতে চায়, তারা কখনো চায় না যে আমি মৃত্যুবরণ করি। এই জন্য আল্লাহ বলছে তোমাদের কি করা হবে, তোমাদের মৃত্যু দেব এই জন্যে যাতে করে তোমাদের প্রত্যেকের পরিপূর্ণ প্রতিদান পরকালে আমি দিতে পারি। এরপর আল্লাহ বলেছে যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক এমন জিনিস যারা কি শ্বাস নেই, যাদের কি নিঃশ্বাস আছে, এরা সবাই কি করবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। এখানে অনেক কিছু বিষয় আছে, তার মধ্যে একটা হচ্ছে যে যেই জিনিসের আপনার কি শ্বাস নিতে পারে এদের সবার কি হবে, মৃত্যু হবে। যেমন কথার কথায় যে গাছ কিন্তু কি না অক্সিজেন নেয়, অক্সিজেন ছাড়ে, যে এটা তার একটা শ্বাস। তাহলে এই গাছগুলো কি যাবে, এদেরকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এমনকি আল্লাহ তাআলা বলছেন যে ওয়াসুবহি ইযা তানাফাস, সকালের কসম যখন সে কি করে, শ্বাস নেয়। তার মানে সকালবেলা এটা কি করে, শ্বাস নেয়, মানে একেও কি করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মানে পৃথিবীতে যত মাখলুক আছে সবাই কি করে, নিঃশ্বাস নেয় এবং সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এমনকি যে মৃত্যু, এই মৃত্যুটা একটা মাখলুক এবং এই মৃত্যুকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বুঝা গেছে? এই মৃত্যু এটা একটা কি মাখলুক জিনিস এবং এই মৃত্যুকে কি করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা সবাই একটা হাদিসের সাথে জানি যে পরকালে যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে এবং জাহান্নামীরা যখন চলবে জাহান্নামে চলে যাবে, তখন মৃত্যুকে একটা ওই ভেড়া, কালো এবং সাদা মিশ্রিত একটা ভেড়ার আকারে নিয়ে আসা হবে জান্নাত এবং জাহান্নামীদের মাঝখানে, এবং বলা হবে যে জাহান্নামীদেরকে ডাকা হবে কি জান্নাতীদেরকেও ডাক দেওয়া হবে, বলবো দেখো আজকে আমি এই মৃত্যুকে কি করলাম, মেরে ফেললাম, আমি মৃত্যুকেও মেরে ফেললাম। তোমরাও জীবনে কি মারা যাবে না এবং তোমরাও কি করবে না, জীবনে মারা যাবে না।
জান্নাত তারা তোমরাও এখানে কি স্থায়ী থাকবে, এবং জাহান্নামী যারা তারাও কি থাকবে এখানে স্থায়ী থাকবে। এই জন্য আমাদের মনে রাখতে হবে যে কি প্রত্যেক জিনিস কি করে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এমনকি মৃত্যু নিজেও কি করবে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এখানে আর একটা জিনিস বোঝা যায় যে মৃত্যুর একটা কি স্বাদ আছে, একটা মৃত্যুর একটা কি আছে স্বাদ আছে। মানে স্বাদটা কেমন? আমরা জানি স্বাদ এমন একটা জিনিস যে এই স্বাদ মানুষের রুচি ভেদে কি হয়ে যায় ভিন্ন ভিন্ন হয়ে যায়। একটাই জিনিস একজনের কাছে এটা খুবই সুস্বাদু মনে হয়, আরেকজনের কাছে কি মনে হয় এটা খেতে খারাপ মনে হয়। তো মৃত্যুর একটা কি স্বাদ আছে, এবং যেই যেমন ব্যক্তি যার ঈমান যেমন, যার কুফরের পরিমাণ যেমন কি তার কাছে কি হবে স্বাদের পরিবর্তন তেমন হয়ে যাবে। এই জন্য আমরা বললাম যে যারা ভালো মানুষ তাদেরকে যেটা কি খুব ভালো মনে হবে, এবং তার আকাঙ্ক্ষা করবে যে আমার রূহটা তাড়াতাড়ি বের হয়ে যাক। তো এই যে স্বাদ, এই স্বাদটা কেমন এটা সবে আমরা কি যখন মৃত্যুর যখন দিকে ধাবিত হব তখন আমরা বুঝতে পারবো যে স্বাদটা কেমন। এই স্বাদ এমন একটা স্বাদ যেটা কেউ কারো কাছে ব্যক্ত করার কি রাখে না, সময় পায় না, কারণ সে মৃত্যুর স্বাদ গ্রহণ করা মানে সে কি গেছে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাহলে একটা স্বাদ আছে, কিন্তু এই স্বাদ কি কারো কাছে ব্যক্ত করা কি না সম্ভব না। এরপরে আমাদের জানতে হবে আসলে মৃত্যু জিনিসটা কি, মৃত্যু আসলে কি। এর আগে আমাদের একটু মৃত্যুর সাথে সম্পর্ক, রুহের সম্পর্ক আছে। হ্যাঁ, রুহ জিনিসটা কি? তো রুহ হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে কুলির রূহু মিন আমরি রাব্বি, রুহ হচ্ছে একটা আমার আদেশ মাত্র, এটা একটা আমার কি একটা আদেশ। এবং রুহ এমন একটা জিনিস যে মানুষ সৃষ্টির অনেক আগে কি প্রত্যেক ব্যক্তির রুহ কি করা সৃষ্টি করা হয়েছে। আমরা যে একদম আদম থেকে নিয়ে যে ব্যক্তিকে একদম লাস্ট ব্যক্তি, এদের সবার রূহ কি আছে অনেক আগে কি করা আছে সৃষ্টি করে রেখে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল ওয়ারওয়াহু জুনুদুম মুজান্নাদা, রূহগুলো একটা জায়গায় সেনাবাহিনী যেমন কি তাদের মানে মানে সব জায়গায় একত্রিত থাকে, এই রূহগুলো এই সেনাবাহিনীর মতো কি সবাই কি আছে একত্রিত আছে, সব রূহ কি আছে একত্রিত আছে। এরপর আরো মজার কথা বলা হচ্ছে যে কি ফামা তাআরাফা মিনহা ইতালাফা, তার ওই রূহগুলোর ভিতরে তাদেরকে আবার চলাফেরা হয়। তো যে যাকে ভালো লাগে তার সাথে তার কি বন্ধুত্ব হয়ে যায়। এরপর বলছে ওমা তানাকারা মিনহা, যে রূহকে যার ভালো লাগে না ইখতালাফা, তাদের ভিতরে আবার কি বিরোধ তৈরি হয়ে যায়। মানে এটা একটা আবার জগৎ যেখানে কি হয় এদের ভিতরে বন্ধুত্ব হয়, এবং এদের ভিতরে আবার কি হয় ভালোবাসাও এবং দুশ্মনীয় হয়। এবং এটার প্রভাব পড়ে দুনিয়াতে অনেক সময় কি প্রভাব পড়ে। আমরা দেখা যায় যে হঠাৎ কোনো একটা মানুষকে দেখলাম কিন্তু তাকে আমার খুব ভালো লেগে গেছে, আবার হঠাৎ একটা মানুষকে দেখলাম যে সে দেখতেও ভালো কিন্তু তারপর কেন জানে কি ভাল লাগে না, তার মনে হয় যে তাকে একটু কিছু করে ফেলে এমন একটা। এটা কেন? তার কাছে আমার সাক্ষাৎ হয়নি। এটা মূলত কি ওই রুহের সম্পর্ক, মানে কি আমার রুহ এবং কি তার রুহটা একটা কিছু, ওই রুহের জগতে হয়তো কি তাদের ভিতরে এরকম কিছু দ্বন্দ্ব ছিল, অথবা তাদের ভিতরে কি ছিল ভালোবাসা ছিল, যার ফলে কি হয় এই দুনিয়াতেও কি হয় এই রুহের একটা প্রভাব পড়ে। এবং এটার কারণে ওই যে কোনো মানুষকে ভালো লেগে যায়, আবার কোনো মানুষকে আমার কি হয়ে যায় খারাপ লেগে যায়। তো এই রূহ হচ্ছে কি, এই রূহ সবগুলো রূহকে এক জায়গায় তৈরি করা হয়েছে। এবং হাদিসে বলা আছে যখন মায়ের পেটে যখন সন্তান জন্ম লাগবে না, মায়ের পেটে যখন ভ্রূণ আকারে থাকে তখন 3:40 হলে ওই রূহ একটা কি করা হয় পাঠিয়ে দেওয়া হয়। মানে আল্লাহ তাআলা এখানে একটা ধরেন নাম্বারিং করে রেখেছেন যে এই রূহটা কার কাছে যাবে, ওই ব্যক্তির কাছে যাবে। ওই যখন 40 দিন হয়েছে, 3:40 যখন হয়েছে তখন কি আল্লাহ তাআলা কি করেন ওই রূহটা তখন কি তার ওই মায়ের পেটে ফুঁকে দেন। এ হচ্ছে কি রূহ। এবং এই রূহ মূলত কি মানুষের বডির এটা কি নেই কোনো দাম নেই। আমাদের মনে রাখতে হবে যে আমাদের দেহ, এই দেহর কি নেই কোনো মূল্য না। আমাদের দেহকে পরিচালনা করে আমাদের রূহ, বুঝা গেছে? আমাদের দেহকে পরিচালনা করে আমাদের কি রূহ পরিচালনা করে। অর্থাৎ যখন রূহ আমার দেহে যতক্ষণ থাকে ততক্ষণ আমার দেহ কি থাকে সচল থাকে। রূহ যখন বের হয়ে যায় তখন আমার দেহ কি হয়ে যায় অচল হয়ে যায়। এই জন্য মৃত্যু, এই যে আর মৃত্যু বলতে বোঝায় যে রূহ দেহ থেকে কি হওয়া বিচ্ছিন্ন হয়ে যাওয়া। রূহ মূলত কি হওয়া দেহ থেকে কি হওয়া বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা কি আমরা ইন্তেকাল বলি না, যে এই লোকটা ইন্তেকাল করেছে। ইন্তেকাল মানে কি হয় এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া। ইন্তেকাল বলতে কি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া। তার মানে কি আমার রূহটা আমার দেহ থেকে আরেক জায়গায় চলে গেছে।
রুহ বলতে কি, মানে মৃত্যু বলতে এমন কিছু না যে কি ওই রুহটা মারা গেছে এমনটা। রুহটা কি, রুহ কখনো মারা যাবে না। রুহ কি থাকে, জীবিত থাকবে। আমার এই রুহটা কি অন্য আরেক জায়গায় চলে গেছে, এটাকে কি বলা হয়, মৃত্যু বলা হয়। তাহলে রুহ মৃত্যু মানে কি আমরা পেলাম, মৃত্যু মানে হচ্ছে যে রুহ দেহ ছেড়ে অন্য কোথাও চলে গেছে। এজন্য ঘুমকে মৃত্যু বলা হয়। এজন্য কি বলা হয়, ঘুমকে কি বলা হয়, মৃত্যু বলে। আমরা সবাই পড়ি না আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। আমি কি বললাম, হে আল্লাহ আমি তোমার নামে মারা গেলাম। আমি কি বলছি, আমি তোমার নামে কি গেলাম, মারা গেলাম, এবং তোমার নামে আবার আমি কি হব, জীবিত হব। কারণটা কি, কারণটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা। আল্লাহ তাআলা এই ঘুমের সময় এই রূহগুলোকে টেনে নেন। মানে আমি যখন ঘুমাই তখন কি চলে যায়, আমার রূহগুলো অন্য কোথাও চলে যায়। ওই ঘুমের সময় কি থাকে না, আমার দেহে তখন রূহ পরিপূর্ণ থাকে না, এই রূহ চলে যায় অন্য কোথাও চলে যায়। এজন্য নিষেধ আছে যে কোনো ঘুমন্ত ব্যক্তিকে খুব তাড়াহুড়া করে না জাগান। আমরা অনেক সময় কি করি, একজন ঘুমন্ত ব্যক্তি আমি কি করি, খুব একদম তাড়াহুড়া করে জাগে। এটা কি, এটা ভুল। কারণ হতে পারে এই রূহটা অনেক দূরে আছে, রূহটা কি আছে, অনেক দূরে আছে, এবং ওই রূহটা ফিরে আসতে কি লাগবে, সময় লাগবে। এই জন্য আমরা দেখতে পাই যে কি, যখন কোনো ঘুমন্ত ব্যক্তিকে তাড়াহুড়া করে জাগালে কি হয়, তার একটা অন্যরকম সাকে দেখে। অনেক সময় হাত পা কাঁপে, অনেক সময় মানে সে মানে একটু কি মানে অন্য মনস্ক থাকে, এবং তার অবস্থাটা স্বাভাবিক অবস্থা থাকে না। কারণ কি, ওই যে একটা পর্যাপ্ত সময়ের দরকার ছিল রূহ ফিরে আসা, তখনই কি হয়নি, ওই পর্যাপ্ত সময় পাইনি। তাহলে আমাদের মৃত্যু মানে আমরা কি পেলাম, মৃত্যু মানে হচ্ছে যে আমার দেহ থেকে কি রূহটা কি হয়ে বের হয়ে যাওয়া। এরপরে এখান থেকে আরেকটা জিনিস মানে একটা ফতোয়া হচ্ছে যে আমরা বললাম যে কি, যখন 340 মানে 100 যখন 20 দিন হয়, তখন মানুষের দেহে কি রূহ ফুঁকে দেওয়া হয়। এর মানে হচ্ছে যে এই 120 দিনের আগে মানুষ কি মূলত কি থাকে না, মানুষ থাকে না। ওই রূহটা মূলত ওই যে ভ্রূণ পেটের যে বাচ্চা, এটা কি তখন কি হয় না, সে মানুষ হয়নি এখন, মানে রূহ পায়নি। এর মানে হচ্ছে এখান থেকে ফতোয়া দেওয়া হয় যে যদি কোনো বাচ্চার বয়স 120 দিন হয়, 120 দিন পরে যদি গর্ভপাত হয় মায়ের, তাহলে কি ওই ভ্রূণের কি জানাজা পড়তে হবে বা জানাজা পড়া যায়। কারণ সে কি তখন পরিপূর্ণ একটা মানুষ হয়ে গেছে। আমরা কি বললাম, মানুষ মূলত একটা রুহের নাম। মানুষ হলে একটা কিসের নাম, রুহের নাম। যখন 120 দিন হয় তখন ওই মানুষ অর্থাৎ ওই বাচ্চার পেটে বা ওই বাচ্চার ভিতরে রুহ চলে আসে, এবং এরপরে যদি গর্ভপাত হয় তবে কি তার জানাজা পড়া যায়। আর 120 দিন আগে হলে কি, যেহেতু তার রুহ আসেনি, সে মানুষ হয়নি, এজন্য কি তখনও তার জানাজা কি পড়া লাগে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে রুহ কারা কবজ করে। আল্লাহ বলছেন কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উক্কিলা বিকুম, অর্থাৎ তোমাদের মৃত্যু দেয়, তোমাদের মৃত্যু প্রদান করে ওই ফেরেশতা, যেই ফেরেশতাকে তোমাদের জন্য নিযুক্ত করা হয়েছে। অন্য আয়াতে বলছেন যে তাওয়াফাতহু রুসুলুনা, আমাদের রসুলগণ, আমাদের দূতগণ তোমাদের মৃত্যু দিয়ে থাকে। এখান থেকে বোঝা যায় যে আমরা যে মালাকুল মউত অর্থাৎ যে আমরা কি আজরাইল বলি, আজরাইল মূলত এটা কি কোরআন হাদিসের প্রমাণিত নাম না, এটা আমরা বলে থাকি, অসুবিধা নেই। তবে কোরআন হাদিসের শব্দে কি মালাকুল মাউত বলা হয়েছে, মালাকুল মাউত। তো এখান থেকে প্রমাণ হয় আল্লাহ তো বলছে কি আমাদের দূতগণ, আমাদের ফেরেশতাগণ তোমাদের মৃত্যু দিয়ে থাকে। তার মানে যে আমরা অনেক সময় প্রশ্ন করি যে পৃথিবীতে এক ওয়াক্তেই, এক সেকেন্ডে কি অনেক মানুষ মারা যায়, তাহলে সবাই কি ওই জিবরিল মানে ওই আজরাইল কি সবার জান কবজ করে কিনা? তো এখান থেকে বোঝা যায় যে মূলত কি আজরাইল হচ্ছে কি, তিনি হচ্ছে মূল ফেরেশতা, মানে মৃত্যুর তিনি একজন কি মূল ফেরেশতা, এবং এই ফেরেশতার কি অনেক সহযোগী থাকে, অনেক কি থাকে, সহযোগী থাকে, যেই সহযোগীরা কি করেন বিভিন্ন জনের তারা রূহ কবজ করে থাকে। তাহলে আজরাইল কি একাই কি করে না, সবার রূহ কবজ করে না। তো আল্লাহ বলছে তাওয়াফাতহু রুসুলুনা, তার মৃত্যু দেয় আমাদের দূতগণ, আমাদের কি গণ, ফেরেশতাগণ। এরপরে আমাদের আরো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের রূহ কিভাবে কবজ করা হয়, আমাদের রূহ কিভাবে কবজ করা হয়। তো একটা হাদিসে বলা হয়েছে যে যখন কোনো বান্দা যখন ভালো মানুষ হয়, কোনো বান্দা যখন নেক বান্দা হয়, তখন তার কাছে কয়েকজন ফেরেশতা আসে, এবং তাদের কাছে একটা
সুন্দর কাপড় থাকে, যেই কাপড়টা একদম কি মানে সুগন্ধিত পরিপূর্ণ, সুগন্ধিত পরিপূর্ণ। এরপরে ওই ফেরেশতা আসে এবং ওই মুমিন বান্দার সামনে গিয়ে বসে এবং তাকে জান্নাতের সুসংবাদ দিতে থাকে এবং তার কাছে জান্নাতের যে মানে সিনারি, যে দৃশ্যগুলো, এই দৃশ্যগুলো তখন তার কাছে পেশ করতে থাকে। তখন ওই বান্দা, যেটা আমরা শুরুতেই বললাম, তখন ওই বান্দা ব্যাকুল হয়ে যায় ওই জান্নাতে যাওয়ার জন্য, ওই জান্নাতে কি হয়ে যায়, ব্যাকুল হয়ে যায়। এবং তখন সে মানে বের হওয়ার জন্য কি সে করতে থাকে, ছটপট করতে থাকে। তখন ওই দিকে ওই বান্দা ওই জান্নাতের দৃশ্যগুলো দেখতে থাকে, আর রূহ তখন ওই ফেরেশতাকে খুব সহজে কি করে, ওই রূহটাকে বের করে নেয় এবং ওই বান্দা বুঝতেই পারে না কখন তার কি রূহ কি হয়ে গেছে, বের হয়ে গেছে। বুঝা গেছে? এবং এজন্য বলা হয় যে মুমিন বান্দার মৃত্যুটা মূলত কি বোতল থেকে বা জগ থেকে পানি ফেলার মতো, জগ থেকে পানি ফেলার মতো। মানে হচ্ছে জগ থেকে যেমন খুব সহজে পানি পড়া যায়, কোনো বাধা থাকে না, তো এই যারা মুমিন বান্দা, যারা ভালো বান্দা, তাদের মৃত্যু কি খুব সহজেও হয়ে যায়, তারা খুব একটা কি পায় না, টের পায় না। অপরপক্ষে যারা খারাপ বান্দা, যারা পাপী বান্দা, তাদের সামনে ফেরেশতারা ভয়ানক আকৃতিতে আসে, তাদের সামনে ফেরেশতারা ভয়ানক আকৃতিতে আসে এবং তাদের কাছে একটা দুর্গন্ধ থাকে এবং ওই বান্দাকে, ওই খারাপ বান্দাকে ওই জাহান্নামের দৃশ্যগুলো দেখাতে থাকে এবং তাকে ভয় দেখাতে থাকে যে তুমি কি এই মৃত্যুবরণ করলে তুমি কোথায় জাহান্নামে চলে যাবা। যার ফলে ওই খারাপ ব্যক্তি তখন ভয়ে কাঁপতে শুরু করে এবং তার রূহ তখন বের হতে চায় না, তার রূহ তখন এই বিভিন্ন অঙ্গের অর্থাৎ এই শরীরের বিভিন্ন জায়গায় ছুটাছুটি করতে থাকে, তার রূহ তখন বের হবে না। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ান্নাজিয়াতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা, অর্থাৎ ওই ফেরেশতা তখন জোর করে এটা বের করার চেষ্টা করে, সে বের হতে চায় না, সে পায়ের দিকে চলে যায়, সে হাতের দিকে চলে যায়, সে বিভিন্ন অঙ্গে ছুটাছুটি করতে থাকে। তখন ওই ফেরেশতা তখন কি জোর করে বের করে না। এই জন্য দেখবেন যে অনেক মানুষকে যে মৃত্যুর সময় খুব লাফালাফি করছে, অনেক ব্যক্তি দেখবেন যে কি আছে মৃত্যুর সময় কি করে, খুব লাফালাফি করে, খুব হাত পা ছোড়াছুড়ি করে। এটা মূলত একটা পরিচয় যে এর রূহটা কি সহজে কি হতে যাচ্ছে না, বের হতে চাচ্ছে না। তো আল্লাহ বলছে আমি এটা কি জোর করে টেনে বের করে আনি, সে বের হতে চাই না, তখন ওই ফেরেশতাকে জোর করে কি টেনে বের করে আনে এবং ওই যে খারাপ একটা চটের মতো একটা দুর্গন্ধযুক্ত যে জিনিসটা, সেখানে ওই রূহটা কি করা হয়, বিধে দেওয়া হয়, সেখানে নিয়ে নেওয়া হয়। এরপরে বলা হচ্ছে এই যে আমরা এখান থেকে একটা জিনিস এখন বলা হয় যে তাহলে রূহ কোন দিক থেকে বের হয়, তো আল্লাহ তাআলা বলছেন যে ফাইদা বালাগাতুল হুলকুম ওয়া আনতুম হিনাইদিন তানদুরুন, অর্থাৎ রূহ যখন চলে আসে হুলকুমের কাছে, রূহ চলে আসে কার কাছে, হুলকুমের কাছে। মানে এর মানে হচ্ছে যে মানুষের মৃত্যু মূলত শুরু হয় আলেমগণ বলছে পায়ের দিক থেকে, অর্থাৎ যে রূহটা আছে আমাদের বইটা যে কি আছে, রূহ আছে, এই রূহটা বের হতে থাকে কি পায়ের দিক থেকে। মানে কি পাটা, তার মানে কি প্রথমে পা মারা যায়, এবার আস্তে আস্তে কি হয়, আস্তে আস্তে মারা যেতে কি রূহ কোথায় চলে আসে, এইখানে চলে আসে। আল্লাহ বলছেন ওয়া আনতুম হিনাইদিন তানদুরুন, আল্লাহ বলছেন তোমরা সেই সময়ে ওই মৃত্যু ব্যক্তির দিকে তাকিয়ে থাকো, কেউ কিছু করতে পারো না। আল্লাহ বলছে তোমরা কি করো, তাকিয়ে থাকো, কারো কিছু করার নাই। কত ক্ষমতাধর ব্যক্তি, কত প্রিয় পাত্র, সন্তান, স্ত্রী, সবাই তার মৃত্যু হচ্ছে তার চোখের সামনে, দেখছে যে ব্যক্তি মারা যাচ্ছে, কিন্তু আল্লাহ বলছে ওয়া আনতুম হিনাইদিন তানদুরুন, তখন তোমাদের কিছুই করার থাকে না, কিছুই করতে পারবা না, তোমরা শুধু তাকিয়ে তাকিয়ে থাকবা। এই তাকিয়ে তাকিয়ে ছাড়া কি আর তোমাদের কিছুই করার থাকে না। তাহলে বলছে যখন ওই হুলকুম অর্থাৎ এই গলায় যখন কি চলে আসে, রূহ চলে আসে, তখন তোমাদের আর কিছুই করার থাকে না। এই জন্য বলা হয় যে কি মূলত এই রূহটা মূলত কি বের হয় কি, অনেকে বলছে মুখ দিয়ে কি গলা দিয়ে আস্তে আস্তে করে মুখ দিয়ে বের হয়ে যায়। এরপরে এখানে অন্য আরেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখানে আরেকটা বিষয় আছে, মজার বিষয় হচ্ছে বা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা আমাদের জীবনে কখনো রূহকে দেখতে পাই না, আমরা এখন কি করতে পারি না, কখনো রূহকে দেখতে পাই না। কিন্তু রূহ যখন বের হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না রূহা ইযা কুবিদা তাবিয়াহুল বাসার, রূহ যখন কবজ করা হয়, তখন রূহ যখন উপরে চলে যায়, তখন দৃষ্টি তার দিকে তাকিয়ে থাকে। তার মানে কি এখান থেকে কি প্রমাণ হয় যে আমরা যখন মারা যাব তখন প্রত্যেকেই আমরা নিজেদের রূহকে দেখতে পাবো। বুঝা গেছে? এজন্য আমরা দেখতে যে কি মানুষ মারা গেলে চোখ খোলা থাকে। কেন চোখ খোলা থাকে?
ওই যে তার রুহটা মুখ দিয়ে বের হলো, চোখের সামনে দিয়ে বের হলো, এরপর ওই রুহটাকে ফেরেশতা উপরে নিয়ে চলে যায় এবং সেই ব্যক্তি তখন কি করে, ওই রুহের দিকে তাকিয়ে থাকে যে আমার রুহের কারণে আমি এতদিন বেঁচেছিলাম, আমার রুহটা আজকে কি গেল, উড়ে গেছে। এই যে রুহ চলে গেল কোথায়, উপরে চলে গেল, এবং তখন থেকে সেই ব্যক্তিটা কি হলো, মৃত বলে ঘোষণা হয়ে গেল। রুহ চলে গেল মানে কি, এই ব্যক্তি কি মৃত বলে ঘোষণা হলো, এবং এই দেহ তখন আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। যেটা আমরা প্রথমে বললাম যে আমাদের দেহের দাম তখনই যতক্ষণ আমার ভিতরে কি আছে, রুহ আছে। আমার রুহ নাই, আমার দেহের কি নাই, কোনো মূল্য নাই। এরপরে বলা হচ্ছে যে ওই যে আমরা যে ফেরেশতা এসেছিল, দুইজন ফেরেশতা, মানে দুই কোয়ালিটির ফেরেশতা, কি একজন খারাপ ব্যক্তির রুহ কবজ করার জন্য, আরেকজন কি ভালো ব্যক্তির রুহ কবজ করার জন্য। ভালো ব্যক্তির রুহটা যখন উপরে নিয়ে যাওয়া হয় তখন এর যে রুহের একটা সুগন্ধি, তখন সুগন্ধি ছড়াতে থাকে চারিদিকে, রুহের কি থাকে, সুগন্ধি ছড়া থাকে। ফেরেশতারা প্রশ্ন করে এই এমন উত্তম রুহ কার, এত চমৎকার রুহ কার, এত ভালো রুহ কার? তখন বলা থাকে এটা হচ্ছে উমুকের সন্তান, উমুকের রুহ। এটা কি উমুকের বেটার কি, উমুকের রুহ। এরপরে হাদিসে বলা আছে এরপরে চলে যায়, এটা একদম আসমানে চলে যায়। এরপর আসমানের ফেরেশতাকে বলা যায়, আসমানের দরজা খুলতে বলা হয়, আসমানের দরজা কি হয়, খুলে দেওয়া হয়। এরপর আরেকটা মজার বিষয় হচ্ছে যে আমরা এই যে রুহগুলো যাচ্ছে, রুহগুলো কি করছে, যাচ্ছে, এই সব মৃত্যু ব্যক্তির রুহগুলো এক জায়গাতে থাকে। আবার কি থাকে, ভালো ব্যক্তি যারা, নেককার যারা ব্যক্তি, তাদের রুহগুলো কি থাকে, আর এক জায়গায় ওই আসমানের উপরে কি থাকে, অবস্থান করে। এখানে মজার বিষয় হচ্ছে যে তো এবং ওই রুহ, অর্থাৎ যেই ব্যক্তি রুহটা কবজ করা হলো, মুমিনের রুহ, এই রুহটা তখন ওই যে আরো যে মুমিন তার পুরে মারা গেছে, তাদের রুহের কাছে এই রুহটাকে নিয়ে চলে যাওয়া হয়। এরপরে হাদিসে বলা হচ্ছে যে ফালাহুম আশাদ্দু ফারহান বিহি বিন আহাদিকুম বিগাইবি ইয়াকদামু আলাইহি। ওই যে যখন নতুন রুহটা ওই তাদের মাঝে গেল, আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের যেমন কেউ বিদেশ থেকে আসলে অনেক খুশি হয়, তখন কি হয়, ওই নতুন রুহটা যাওয়ার কারণে ওই রুহগুলোকে তার থেকে বেশি আরো খুশি হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি বলছেন যে নতুন রুহটা যাওয়ার পরে কি হয়, ওই রুহ আগের রুহগুলোকে আরো বেশি খুশি হয়। যেমন তোমরা কি কেউ বাইরে থেকে আসলে তোমরা যেমন খুশি হও, তার তুলনায় বেশি খুশি হয়। এরপর আরো বলা হচ্ছে যে ফায়াসআলুনাহু মাযা ফাআলা ফুলান মাযা ফাআলা ফুলান। যখন নতুন রুহ যখন তাদের মাঝে যায়, তখন অন্য রুহটা তাকে জিজ্ঞেস করে, ভাই উমুক ব্যক্তির কি অবস্থা, উমুক ব্যক্তির কি অবস্থা, উমুক কি হলো, উমুকের কি হলো, এটা কি হলো? তখন ওই তারা কি করে, তাকে জিজ্ঞেস করতে থাকে, ওই রুহগুলো কি করতে থাকে, জিজ্ঞেস করতে থাকে। এরপর হাদিসে বলা ফায়াকুলুন দাউহু। তখন এই যে ফেরেশতারা যে রুহটা নিয়ে গেছে, তখন ওই বাকি রুহদেরকে বলে, ফেরেশতারা ওই রুহদেরকে বলে, ভাই একটু থামো, একটু কি করো, একটু বিশ্রাম নিতে দাও। এই ব্যক্তি দুনিয়ার জীবনে কষ্ট করে এসেছে, মুমিনের আত্মা যে সে জীবনে কি দুনিয়াতে কখনো ভালো থাকেনি, দুনিয়া মুমিনদের জন্য কি জেলখানা, এই রুহ কখনো কি থাকেনি, ভালো থাকেনি। একে কিছুক্ষণ কি নিতে দাও, বিশ্রাম নিতে দাও। তারা তখন ওই ফেরেশতারা কি বলে, ওই রুহদের বলে, পরে সময় আছে, আরো সময় পাবা, এ তো তোমাদের কাছে চলে এসেছে, আরো সময় পাবা, এখন একে কিছুক্ষণ কি নিতে দাও, বিশ্রাম নিতে দাও। সে একটু কি করো, আরাম করো, তাকে একটু কি দাও, সুযোগ দাও, একটু বিশ্রাম নেওয়ার একটু কি দাও, সুযোগ দাও। তো ফায়াকুল তো ফাইনকা। এরপরে বলা হয় যে যখন ওই যে ফেরেশতারা যখন কি করে, মানে ওই রুহগুলো জিজ্ঞেস করে যে ওই ব্যক্তির কি অবস্থা, তখন সে বলে যে ভাই এই আত্মা তো আগে চলে আসার কথা ছিল, তো আগেই মারা গেছে, এই কি তোমাদের কাছে আসে নাই? তখন বলে যে না, আমাদের কাছে কি আসে না। তখন তো বলে তাহলে এই রুহ চলে গেছে, জাহান্নামে চলে গেছে। এই রুহ চলে গেছে কোথায়, জাহান্নামে চলে গেছে। এই যে আনন্দিত হয় কেন, আমরা আজ প্রথমে বললাম যে রুহগুলো মূলত এক জায়গায় থাকে, মূলত কি ছিল, এক জায়গাতেই ছিল। আবার তাদের মাঝে নতুন সাক্ষাৎ, যেমন আমরা বললাম যে আমরা বিভিন্ন বলে যে এই প্রাইমারি যারা আমাদের ফ্রেন্ড, প্রাইমারি ক্লাসে আমার ফ্রেন্ড, একটা আমাদের অনেক সময় কি করে না, মানে যখন আমাদের পুরাতন বন্ধু যখন আমাদের কি হয় একত্রিত হয়, তখন আমরা যে পুনর্মিলনী বলেন বা পুরাতন বন্ধু একটা যখন কি মানে যখন পিকনিক করে, তখন আমরা কি বেশি আনন্দিত হই না যে আমাদের কি সেই ছোট কালের ভাইয়ের সাথে আমার কি হয়েছে, দেখা হয়েছে, আমার সেই প্রাইমারি স্কুলের আমার বন্ধুর সাথে কি হয়েছে, দেখা হয়েছে। মূলত কি ওই যে এক জায়গায় রুহগুলো ছিল, তখন আবার দুনিয়াতে আসার কারণে তাদের ভিতরে কি সম্পর্ক কি হয়েছিল, ছিন্ন হয়ে গেছে।
আবার তাদের মধ্যে একটা পুনর্মিলনী হয় এবং ওই পুনর্মিলনীতে তার আবার কি হয়ে যায়, অনেক বেশি আনন্দিত হয়ে পড়ে। এ হচ্ছে কি মুমিন ব্যক্তি রুহের অবস্থা। এরপরে যারা খারাপ ব্যক্তি তাদের রুহের কথা বলা হচ্ছে যে এই রুহগুলো নিয়ে যায় উপরের দিক এবং দুর্গন্ধ ছড়াতে থাকে। তখন প্রশ্ন, এই খারাপ রুহ কাদের, এই খারাপ রুহটা কোন হতভাগার? তখন বলা যে এই রুহটা হচ্ছে উমুকের ছেলে উমুকের রুহ। এরপরে ওই রুহটাকে নিয়ে চলে যায় আসমানে, নিয়ে চলে যাওয়া হয় এবং বলা হয় যে দরজা খুলে দেওয়া হয়, কিন্তু বলে না, এই রুহের জন্য কি করা হবে না, দরজা খোলা হবে না। তো ওই রুহটাকে তখন ওই উপর থেকে সিজ্জিন, যেটা আমরা সিজ্জিন মানে কি, এটা কি থাকে, মাটির নিচে থাকে, ওই রুহটা তখন কি মাটির নিচে কি করা, পাঠিয়ে দেওয়া হয়। সেই সিজ্জিন যে জাহান্নাম, ওই জাহান্নামে তখন তার রুহকে পাঠিয়ে দেওয়া হয়। তাহলে এই হচ্ছে আমাদের কি রুহের অবস্থা। এই যে আমার রুহ তখন কি উপরে চলে গেছে এবং এই দেহ কি দুনিয়াতে থেকে গেছে এবং আমি তখন মৃত্যু ঘোষণা হয়ে গেছে, আমি এখন কি মৃত মানুষ। এই হচ্ছে আমাদের মৃত্যু, মূলত এটাই যে আমার দেহ থেকে আমার রুহটা কি হয়ে গেছে, বের হয়ে গেছে। এটা মূলত আমাদের মৃত্যু। অতএব আমাদের যে মৃত্যুর যে বিষয়, এটা আমাদের মনে রাখতে হবে যে মৃত্যু থেকে আমাদের বাঁচার কোনো উপায় নেই, আমাদের মারা যেতে হবে। আমি আজকে আছি, কালকে চলে যাব। আমাদের বেশি বেশি মৃত্যুর কথা আমাদের স্মরণ করা উচিত এবং আমাদের মনে রাখা উচিত, আমি যখন মুসলিম, আমি যখন মুমিন, তখন আমার পরকালের কথা চিন্তা করা উচিত এবং মৃত্যুর কথা মনে রাখা উচিত যে আমি আজকে খুব বাহাদুরি করছি। আমি আজকে ধরেন আপনি যখন একটা পাপ কাজ করতে যাবেন, তখন একটু ভাবেন যে আমি যদি এই পাপ কাজ করার অবস্থায় যদি মারা যেত, আমার কি হবে। আপনি কোনো অন্যায় কাজ করছেন, আপনি একটু চিন্তা করেন। এই যে বললাম যে যদি মৃত্যুর কথা স্মরণ করতে পারে মানুষ, তবে কি তার পক্ষে কি পাপ কাজ থেকে বেঁচে যাওয়া সম্ভব। আপনি ধরেন পাপ কাজ ছাড়তে পারছেন না, সহজে ছাড়তে পারছেন না, চেষ্টা করার পরে ছাড়তে পারছেন না, তবে এই পাপ কাজ থেকে বেরিয়ে আসার একটা মাধ্যম হলো, যখনই আপনি ওই পাপের যখন সাথে জড়িত হবেন, তখন মৃত্যুর কথা স্মরণ করেন যে মৃত্যু এমন একটা জিনিস যে এখনই তো আমার মৃত্যু কি হতে পারে, চলে আসতে পারে। আমি যদি এই অবস্থা যদি মৃত্যু হয়ে যায়, তবে আমার অবস্থা কি হতে পারে। এই একটু চিন্তা করলে কি আমাদের পক্ষে অনেক পাপ কাজ থেকে বেঁচে যাওয়া সম্ভব। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতে তৌফিক দান করেন, আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। তো সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম যে যখন এই রূহগুলো কবজ করা হয়, ভালো ব্যক্তি রূহ চলে যায় ইল্লিয়িন, অর্থাৎ ওই আসমানের উপরে চলে যায় এবং তারা ওই রূহগুলো আবার তাদের ভিতরে কি করে, আনন্দ ফুর্তি করে। আর যারা খারাপ রূহ, তখন সেগুলোকে পাঠিয়ে দেওয়া কোথায়, দুনিয়াতে, অর্থাৎ মাটির নিজে সিজ্জিনে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়। এরপরে ওই ব্যক্তিকে, যে ভালো হোক বা মন্দ হোক, ওই ব্যক্তিকে আবার কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ মারা যাবে, ভালো ব্যক্তি হলে তাকে তাড়াতাড়ি কি করো, তারা জানাজার ব্যবস্থা করে দেয়। কারণ তাকে আর দুনিয়াতে আটকে রেখে লাভ নেই। কারণ কি, তার ঠিকানা কোথায়, জান্নাতে। সে তো জান্নাতের জন্য পাগল হয়ে আছে, তোমরা তাকে দুনিয়াতে আটকে রেখে লাভ নেই। তাই কেউ তাড়াতাড়ি কেউ তাকে তার জায়গায় পৌঁছে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যদি কেউ মারা যায়, তাহলে তোমরা কেউ তার তাড়াহুড়া করে জানাজার ব্যবস্থা করো। কারণ তুমি তাকে দুনিয়াতে বেঁধে রেখেছো, যেন জান্নাতে তাকে আটকে রেখেছো। আর যদি খারাপ ব্যক্তি হয়, তবে তোমাদের কাঁধ থেকে খারাপ জিনিস ফেলে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তাহলে তোমাদের কাঁধ থেকে আর খারাপ জিনিস ফেলে দাও। এরপরে বলা হচ্ছে যে যদি ভালো ব্যক্তি হয়, তখন যখন তার এই লাশটাকে নিয়ে যাওয়া হয়, তখন সে খুব আনন্দ ভোগ করে, সে খুব আনন্দিত থাকে যে আমি আমার রবের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি। আমার সারা জীবনে যে সাধনা ছিল জান্নাত পাওয়ার, আমার সারা জীবন যেই লক্ষ্য কেন্দ্রকে আমি কষ্ট করেছি, আমি সেই লক্ষ্যে এখন পৌঁছতে যাচ্ছি। এজন্য ওই তখন কি ব্যক্তি, তখন লাশটা কি থাকে, আনন্দিত থাকে। এবং যদি খারাপ ব্যক্তি হয়, তখন তাই চিৎকার করতে থাকে, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, আমাকে তোমরা সেই জায়গায় নিয়ে যেও না। এরপরে ভালো হোক বা মন্দ হোক, যেই হোক না কেন, তাকে কবরস্থ করে দাফন করে দেওয়া হয়। এরপরে আবার কি ওই রূহকে ফেরত দেওয়া হয় ওই প্রশ্ন উত্তরের জন্য। যেই রূহ চলে গেছে কোথায়, আসমানে, যেই রূহ চলে গেছিল কোথায়, সিজ্জিনে, এই রূহকে আবার কোথায় ফেরত দেওয়া হয়, কবরে ফেরত দেওয়া হয় ওই প্রশ্ন উত্তরের জন্য। যেটা আমরা সবাই জানি, যেখানে কি দুজন ফেরেশতা কি করে, প্রশ্ন করে, তোমার রব কি, তোমার দিন কি, মানে তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে, এই প্রশ্ন করা হয়। এরপর আমরা সবাই জানি
যে যদি প্রশ্নে যদি উত্তর দিতে পারে তবে সেই ব্যক্তি কি জান্নাতি হয়ে যায়, এবং যদি উত্তর না দিতে পারে তবে বলে যে তাকে হাতুড় দিয়ে পিটানো হয়। এমনভাবে পিটানো হয় যে সে অনেক দূরে চলে যায় এবং তার হাড়গুলো একদম কি টুকরো টুকরো হয়ে যায়, এবং তাকে মাটিতে চাপ দিয়ে ধরে, এবং চাপের কারণে কি তার এই দিকের হাড় এইদিকে চলে যায়, এই দিকের হাড় আর একদিকে চলে যায়। এরপরে ভালো যদি ব্যক্তি এবং যদি খারাপ ব্যক্তি, তবে কি ওই যে উত্তর দিতে পারলো না, বলে যে কি জাহান্নামের সাথে তার একটা কি ওই পথ খুলে দেওয়া হয়। এখন প্রশ্ন হতে পারে এগুলো কি বিষয়, এগুলো তো অনেক সময় আমরা দেখি না। তো আমরা বলতেছি তাহলে প্রথমত কথা হলো কি, এরপরে এই রুহগুলো যে মানে যে প্রশ্নোত্তর করার পরে এই মুমিনদের রুহ তখন বিভিন্ন আবার জায়গায় চলে যায়। এবং আমার এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে দুনিয়ার জীবনে মূলত আমাদের চলাফেরাটা নির্ভর করে বেশিরভাগ কিসের ওপর? দেহের ওপর। আমরা শাস্তিটা আমরা কিসে পাই? দেহে পাই। আমরা মারলে আমরা শাস্তি কোথায় পাই? দেহে পাই। বা ভালো কিছু খেলে আমাদের এই অনুভবটা কোথায় হয়? দেহ হয়। মানে মূল আমাদের দুনিয়ার জীবনে আমাদের মূল মাধ্যম কোনটা? দেহ। কিন্তু কবরের জীবনে একটা সময় কি লাশ কি যায়? দেহ পচে যায়। একটা সময় কি দেহ কি যায়? পচে যায়। তখন জীবিত থাকে কোনটা? রূহ থাকে। এবং এটা শাস্তি বা যে নিয়ামত, এই শাস্তি বা নিয়ামত এটা মূলত কার ওপরে হয়? তখন রূহের ওপরে হয়। যতক্ষণ দেহ জেগে মানে ভালো যতক্ষণ দেহের ওপর হচ্ছে, কিন্তু যখন কি দেহ পচে যায় তখন শাস্তি বা নিয়ামত এটা পেতে থাকে কিসে? রুহে পেতে থাকে। আমরা দুনিয়ার জীবনে আমরা এই যে ঘুমের ভিতরে অনেকে শাস্তি পায় না, আমাকে বাঘে খেয়ে ফেলেছে, কথার কথা, কি আমাকে মেরে ফেলছে, আমরা শাস্তি পাই কিনা? কষ্ট পাই। এমন কি ওই ঘুম থেকে জাগার পর অনেক সময় কি আমাদের শরীর ব্যথা করে, যখন শাস্তি যখন বেশি রুহের ওপর হয়। ওটা মূলত যে আমরা যে ঘুমে যে একটা অবস্থা হয়, এটা কিসের ওপরে? এটা আমাদের রুহের ওপরে। দুনিয়ার জীবন আমরা যে ঘুমে যে কি পাচ্ছি? ভয় পাচ্ছি, আমাকে খেয়ে ফেলছে বাঘে, অথবা আমাকে কে মারতেছে। আমাকে আসলে কি মারতেছে নাকি? দেহ তো মারে না, মারছে কোথায়? আমাদের রুহে। একইভাবে আমরা ঘুমের ভিতরে এমন কিছু আনন্দ পাই, মনে যেন কিন্তু এমন সময় দেখা যায়, এমন অবস্থা হয় যে আমি ঘুমের ভিতরে কিছু খেয়েছি এবং এই স্বাদটা কি মানে জাগার পরে কি ওই স্বাদটা একটু যেন লেগে থাকে। তাহলে আমাদের এই যে আনন্দ, এটা মূলত কারো কাতে এই ঘুমে যে এটা মূলত কিছু হচ্ছে? রুহের ওপর হচ্ছে। তো পরকালেও এই যে আমার পাশে যে ঘুমন্ত ব্যক্তিটা, একে তো আমি দেখি না সে কি পাচ্ছে, তাকে কেউ মারতেছে, কথাটা আমার পাশে কি একজন শাস্তি পাচ্ছে ঘুমের ভিতরে, অথবা কে কিছু খাচ্ছে, আমাকে তার দেখতে পাই না। তো ওই যে পরকাল আমরা অনেক সময় বলি কবর তো দেখতে পাই না, মূলত কি কবর মূলত ওই রুহের উপরে হচ্ছে। আপনি দেখবেন কাপড় যা দেখা কি না সম্ভব। তাহলে এই কবরের জগতে মূলত কি মূল শাস্তিটা হয় কিসে? রুহের ওপরে। বা মূল নিয়ামতটা হয় কিসের ওপরে? রুহের ওপরে। এরপরে যখন আবার পুনরুত্থান হবে, যখন পরকাল হবে, তখন আবার কি হবে? প্রত্যেকের দেহে আবার কি রূহ ফিরিয়ে দেওয়া, আবার এই দেহকে তোলা হবে, জোড়া দেওয়া হবে। এরপরে কি এই রুহে আবার এই আমার দেহে রূহ দিয়ে দেওয়া হবে, এবং পরকালে তখন কি আমার শাস্তি বা নিয়ামত দুটাই কি হবে? রুহের ওপরে হবে এবং দেহের উপরে হবে, সমান হারে হবে। পরকালে কি হবে? এই শাস্তি বা নিয়ামত সমান হারে রুহের ওপর হবে এবং দেহের উপর, উভয়টার উপর হবে। তবে পরকালে আমরা জীবনটা কি বললাম, মানে কবরের জীবনটা মূলত মূল শাস্তিটা হয়ে থাকে বা মূল নিয়ামতটা পেয়ে থাকে আত্মা বা রূহ পেয়ে থাকে। তা আমাদের কাছে মনে হয় যে এই মৃত্যুর বিষয়টা অনেকটা আমাদের কাছে কি হয়েছে? স্পষ্ট হয়েছে। সেই জন্য আমাদের মূলত এই যে ইন্তেকাল প্রত্যাবর্তন, মূলত আমাদের এই আত্মা রূহটা কি চলে যায়, এবং আমাদের উচিত এই যে পরকালের কথাগুলো বেশি বেশি স্মরণ করা, মৃত্যুর কথা স্মরণ করলা। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন, আমিন। এবং আমরা যেন মৃত্যুর কথা স্মরণ করে যেন আমরা পরকালমুখী হতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন, আমিন। এবং আমরা যেন সেসব লোকদের অন্তর্ভুক্ত হতে পারি যাদের ভালো ফেরেশতা রূহ কবজ করবে, এবং যাদের রূহ হবে সেই ইল্লিয়িনে চলে যাবে, জান্নাতে চলে যাবে। আল্লাহ যেন আমাদের তাদের মানে অংশ হিসেবে কবুল করেন, আমিন। এবং আমাদের ভিতরে যারা অনেকে অসুস্থ আছে, আমরা দোয়া করে আল্লাহ যেন তাদের সুস্থতা দান করেন, আমিন। এবং যারা যত সমস্যা আছে আল্লাহ, আমরা দোয়া করে আল্লাহ যেন তাদের সকল সমস্যা দূর করে দেন, আমিন। এবং আমরা যারা বিভিন্ন সমস্যা আছি, বিভিন্ন অসুবিধাতে আছে, আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সেই সমস্যা এবং অসুবিধা দূর করে দেন, আমিন। এবং আমাদের সবাইকে যেন ঈমানের উপর থাকার তৌফিক দান করেন, আমিন। এবং আমরা যেন ঈমানের সাথে দুনিয়ার জীবন ত্যাগ করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন, আমিন। এবং আমাদের ভিতরে যারা ঋণগ্রস্ত আছে, আল্লাহ যেন সবার ঋণ মোচন করার তৌফিক দান করেন, আমিন।